যে দেখেন এক কাপ কফি হাতে সুন্দর করে ছাদে চলে আসছি। এই যে মোয়াইয়াত বৃষ্টিতে ভিজতেছে আর নাচতেছে। এই যে ফুড পান্ডা থেকে কিছু খাবার অর্ডার দিছিলাম, পিজাটা এক বাইট খাইছি, অনেক মজা। আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে এই যে পরোটা বানাইছি, ডিম ভাজি, হ্যাঁ চিকেন আর হচ্ছে সুজি। সবাই খাচ্ছে, এই যে মোয়া তো খাবে। মোয়া, তোমার আজকে নাস্তাটা দেখে রিয়াকশনটা কি, কেমন লাগছে? তুমি পরোটা আর চিকেন পেলে এত খুশি হও? এই যে হচ্ছে মোয়াদের পরোটা আর চিকেন। মোয়াদ এখন কার্টুন দেখবে আর খাবে, যদিও কার্টুন দেখা আর খাওয়া বাবা কালকে নিষেধ করে দিছে। তাহলে আজকে কেন হলো বাবা? এই যে হচ্ছে আমাদের সকালের নাস্তা। তাদের একটা জিনিস দেখাই, এই যে পাখিগুলা ডাকছে, শুনতে পাচ্ছেন না? এটা হলো কি জানেন, আমাকে ডাকে, হ্যাঁ মানে খাওয়া দেওয়ার জন্য। সকালবেলা প্রতিদিন এগুলা করে। দেখেন আমি যাব আর কি করে, দেখেন দেখেন দেখেন, এসে এখন কাছে এসে ওয়েট করবে খাওয়া দেওয়ার জন্য, মানে বুঝে যে আমি ওদেরকে এখন খাওয়া দিব। এটা তারা খুব ভালো মতো বুঝে। পিটু পুটু পুটু, দেখছেন? দেখেন ওয়েট করে, এদিক ওদিক করে ওয়েট করতে থাকে। দিবে বাবা। ও সরি, পাখিদেরকে দেখো। অল্প কিছু খাওয়া দিয়ে দিলাম, খাওয়া অল্প ছিল। দেখেন দেখেন কি করবে, দেখেন খাওয়ার জন্য। নে দেখছেন, এখন সুন্দর করে খাবে। আচ্ছা ঠিক আছে, খাও, ভয় পায়। ওদেরকে খেতে দিই, আমি যাই আমার কাজ করি এখন। আজকে অল্প একটু বিরিয়ানি রান্না করব। তো এইখানে হচ্ছে চিকেন নিছি, আর হচ্ছে এখানে একটা প্যানে তেল দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে আমি হচ্ছে আজকে শর্টকাটে একটু বিরিয়ানি রান্না করব। শরীরটা খুবই খারাপ, ভালো লাগতেছে না। তো মানে রাতের বেলা ঘুম হয় নাই, তো এখন একটু মানে রান্না করে মনে হতেছে একটু গোসল টোসল করে ঘুম দিব একটা। তো দেখি তাড়াতাড়ি করে আজকে রান্নাটা শেষ করার চেষ্টা করি। এখানে হচ্ছে তেলের মধ্যে আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে লবণ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের সাথে আলুগুলাকে আমি একটু ভেজে নিব, তাহলে আলুটা একটু ভাজা ভাজা হবে, খেতে মজা লাগবে। এটার মধ্যে একটু এখন পেঁয়াজটা হালকা মানে নরম হয়ে গেছে, খুব বেশি ব্রাউন করব না। হালকা আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা মানে মনে করেন 1 চামচের মতো আদা দিলাম, 1/2 চামচের মতো রসুন দিলাম, হাফের থেকে একটু বেশি আর কি। এখন আমি চিকেনগুলোকে এখানে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এখানে বিরিয়ানির মশলা দিব। এখানে রাঁধুনির যে বিরিয়ানি মশলা, এটা দিয়ে নিলাম। আর কোনো মশলা দেওয়ার দরকার নাই, গরম মশলাও এই রাঁধুনি মশলাতেই থাকে। আপনারা রাঁধুনিদের দিয়ে করতে হবে এমন না, অনেক ব্র্যান্ডের মশলা পাওয়া যায়। বিরিয়ানির মশলা হইলেই হবে, যে কোনোটাই নিতে পারেন। শানের আছে, আরও জানি কী কী আছে। যখন আমি শ্রীলঙ্কা যে 1 মাস ছিলাম, তখন প্রায় এই বিরিয়ানিটা রান্না করতাম, কারণ শর্টকাটে হয়ে যেত। আর ওখানে তো আসলে ওই দেখা যেত চিকেনের পিস কিনে আনতাম, এই যে পিসগুলা কিনে এনে আবার বাসায় এনে ছোট করতাম। ছোট করে ওর ইলেকট্রিক চুলা ছিল, ইলেকট্রিক চুলায় রান্না বসায় দিতাম।
রাঁধতে ভালোই লাগতো। হোটেল ইলেকট্রিক চুলা, পুরা হোটেলটাও ছিল হচ্ছে ইয়া থাকে না ওই যে মানে সেন্ট্রাল এসি করা থাকে, এর জন্য তো রান্নাঘরে কোনো গরম নাই, আগুন নাই, তাপ নাই। খুব মজায় আসলে 1 মাস আমি ছিলাম, আলহামদুলিল্লাহ। শ্রীলঙ্কার ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি শ্রীলঙ্কায় 1 মাস আসলে অনেক জায়গায় ঘুরছি, সেগুলোর অনেক ভিডিও আমি চ্যানেলে দিয়ে রাখছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, ওই ভিডিওগুলোও দেখে আসতে পারেন। তো এই তো এখন মুরগিটাকে আমি কষাবো, অল্প জালটা অল্প করে দিছি। কষানো হয়ে গেলে এরপর আমি পানি দেবো। দেখেন কী পরিমাণ কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। পোলাও রান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, এরপর আমার মনে হয়েছে যে ভিডিও করা হয়নি। এই যে আজকের পোলাওটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমরা সবাই মিলে খাইছি। এখন হচ্ছে বিকালবেলা কিছু খাবার জিনিস অর্ডার দিছি। এখন আমরা একটু ছাদে যাব, আর ছাদে যে একটু ঘুরে তারপরে যখন অর্ডারটা আসবে আপনাদেরকে দেখাবো আজকে কি কি অর্ডার দিলাম। দেখেন 1 কাপ কফি, তার সাথে ছাদে চলে আসছি। এই যে আমরা সবাই ছাদে চলে আসছি। হ্যাঁ, এই যে ছাদে থেকে একটা বাসায় কবুতর পালে দেখা যায়। মুয়াত বাঁশি বাজাচ্ছে, চা খাচ্ছে। এই সিন আমার বাসার থেকেই দেখা যায়। তারপরেও ছাদ অনেক খোলামেলা, আপনাদেরকে দেখাই এখানে কি কি গাছ আছে। অনেক অনেক গাছ আছে। এই যে বিভিন্ন পাতাবাহার, হাসনা হেনা ফুল মনে হয় এটা, নাকি গন্ধরাজ। বসে বসে খাও। এখানে তারা ফুল, এটা কি গাছ জানি না। অনেক গাছ, মেহেন্দি গাছ, অনেক গাছের নামই আমি জানি না। এটা হচ্ছে একটা বাগান বিলাস। এই গাছটা ছোটোবেলায় আমাদের বাসায় ছিল। তারপরে এই গাছের মধ্যে একটা কিছু হয় মরিচের মতো, এই যে এটা, এগুলাকে ছিঁড়ে আমরা মরিচ বানাইতাম, হাঁড়ি পাতিল খেলতাম ছোটোবেলায়। ইটের গুঁড়া দিয়ে মশলা বানাইতাম আর ওটা দিয়ে মরিচ বানাইতাম। এই যে এটা একটা পেয়ারা গাছ, পাখি উড়ে গেল। ইয়েস আপু, চাবিটা একটু পকেটে রাখো তো। এই যে এখানে বেড বানায় রাখছে, মাটির বেড, কিছু একটা লাগাবে। এখানে অনেক টমেটো গাছ ছিল, সব তুলে ফেলছে মনে হয়। এখানে সব বেগুন গাছ। উপরেও কিন্তু ওরা গাছ লাগায়, এখন নাই, সব পেরে ফেলছে হয়তো। বৃষ্টি হলে ভিজবা? হ্যাঁ, অনেকদিন ভিজি না। তুমি কোনোদিন ভিজছো না? তাহলে বললা কেন অনেকদিন ভিজি না? তাহলে জীবনে অভিযোগ নেই। ঠিক আছে, বৃষ্টিতে ভিজলে জ্বর এসে পড়ে বাবা। হ্যাঁ, ঠিক আছে। কি অবস্থা সবার, কেমন আছেন? এই যে দেখেন 1 কাপ কফি হাতে সুন্দর করে ছাদে চলে আসছি। ছাদে এসে মানে বাসার থেকে তো সব কিছু দেখাই যায়, ছাদের মতোই, যেহেতু ছাদের নিচেই আমার বাসা, কিন্তু তারপরেও ছাদে আসলে একটা অন্যরকম ভালো লাগে। আমরা এসে বসে আছি, কিন্তু সমস্যা যেটা হইলো বৃষ্টি চলে আসছে, অনেক অনেক বৃষ্টি চলে আসবে মনে হইতেছে। অনেক মজা, মুয়াদের কাছে তো অনেক মজা লাগতেছে, বৃষ্টিতে নাকি ও ভিজবে। কিন্তু এই যে দেখেন গুড়ি 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 বৃষ্টি পড়ছে, আপনারা তো বুঝতে পারছেন না। এই যে গুড়ি 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 করে বৃষ্টি পড়ছে। তো আমরা এই যে একটু পরে বৃষ্টিটা বাড়তেছে, তো এই বাড়ার আগে আমরা বাসায় চলে যাব। ভিজবা?
এই যে দেখো আরেকজন বেবি চলে আসছে বৃষ্টিতে ভিজার জন্য। ছাদে অনেকে চলে আসতেছে বৃষ্টিতে ভিজার জন্য, দেখি কি কি হয়। এই যে মুয়াইয়াত বৃষ্টিতে ভিজতেছে আর নাচতেছে। ও জীবনে প্রথম বৃষ্টিতে ভিজতেছে, কিন্তু এখন বাসা থেকে নিজেই যে একটা ক্যাপ নিয়ে আসছে যাতে মাথায় পানি না লাগে। এনজয়। আর মাত্র 2 মিনিটস, এরপরে বাসায় চলে যাব। বিজলি চমকাবে, আকাশে বিজলি চমকাবে। আচ্ছা যাও। না, 2 মিনিটস, জাস্ট 2 মিনিটস। 2 এখানে কবুতরদের সাথে একটা ছবি তুলতেছিল। এই যে কবুতর আর এই যে হচ্ছে মুয়াইয়াদ। চলো আব্বু বাসায় চলো। আচ্ছা তুমি ভালো বেবি, চলো। অনেক বেশি চলে আসছে, আপনারা বুঝবেন কিনা জানি না। অনেক ওর কাছে আমার পুরো মোবাইলের স্ক্রিন ভিজে গেছে। আমরা দুজন বৃষ্টিতে ভিজতেছি, আর এই যে মুয়াইয়াদের বাবা বৃষ্টিতে ভিজবে না, ও কখনো বৃষ্টিতে ভিজে না, ওর মাথা ব্যথা করে। ওই যে দেখেন একটা প্লেন, আমি বলি না আপনাদেরকে অনেক বড় বড় প্লেন এখান দিয়ে চলে যায়। এই যে আজকে একটা যাইতেছে, ভাল লাগে। এই যে ফুড পান্ডা থেকে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম আমাদের জন্য আর মুয়াইয়াদের জন্য, তো সেটা চলে আসছে। ওয়াও, ওদের এই বক্সটা কিন্তু আমার অনেক সুন্দর লাগছে। এই যে দেখো তোমার বার্গারের বক্সটা কত সুন্দর, কার্টুন আঁকা। দাঁড়াও 1 মিনিট দেখেন, তোমাদের পোকা হবে বাবা, এটা খাবারের বক্স না। খুবই সুন্দর বক্সটা, আসলে সত্যিই সুন্দর। এখন খেতে কেমন হবে জানি না। পিৎজা বার্গার, পিৎজা তো আমি অনেক খাইছি, মজা, কিন্তু হচ্ছে বার্গার কেমন হবে সেটার আইডিয়া নাই। মুয়াইয়াদ খেয়ে বলবে। আব্বু প্লেট নিয়ে আসো, প্লেট নিয়ে আসো। মানে কি না, প্লেট নিয়ে আসো বাবা, এটার মধ্যে টুথপিক থাকবে, অনেক কিছু থাকবে। যাও দেখাও একটু খুলে কেমন। আচ্ছা, এটা হচ্ছে পিৎজা। পিৎজাটা হচ্ছে মুয়াইয়াদের বাবা হচ্ছে নামাজ পড়তে গেছে, নামাজ থেকে আসুক, এরপরে হচ্ছে আমরা এটা খুলবো। আমি স্মলই অর্ডার করছি আজকে, কারণ হইতেছে এইটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য, আর বার্গার অর্ডার করছি হচ্ছে মুয়াইয়াদের জন্য। এই যে মুয়াইয়াদ এখন বার্গারটা আমাকে খুলে দেখাবে, বার্গারটা কেমন। এমনি যায়, পিৎজা বার্গার সাইন দেয়, অসুবিধা নেই, ইটস ওকে। তাও এটা রেখে দাও বাবা, এটা সাইডে রেখে দাও, এটা দিয়ে দাও, মাকে দিয়ে দাও, তুমি ডেঞ্জারাস। মুয়াইয়াদের ফেভারিট খাওয়া কি বাবা? বার্গার। ওর জন্যে আজকে একটা লার্জ পিৎজা ফার্স্টে অর্ডার দিতে নিছি, মানে সিলেক্ট করছি, পরে ও বলতেছে না খাবো না, খাবো না বলছে, পরে হচ্ছে বলতেছে আমি বার্গার খাবো। দেখি বাবা একটু সরো, একটু সরে বসো। হ্যাঁ এবার বসো। না তুমি খাও, আমি পরে খাবো 1 বাইট। না তুমি খাও, থ্যাংক ইউ মা। তো মুয়াইয়াদ সবসময় কিছু খেতে গেলে আমাকে ও শেয়ার করতে চায়। এনিওয়ে, তারপরে মুয়াইয়াদ বলল যে ও হচ্ছে বার্গার খাবে, তারপরে আবার চেঞ্জ করে পরে আমাদেরটা স্মল দিলাম, কারণ লার্জ তো আর খাওয়া যাবে না, আর ওরটা ওকে একটা বার্গার অর্ডার করে দিলাম। আব্বু সোফায় পড়বে, তুমি এই সাইডে এসে খাও। বার্গারের টেস্ট কেমন বলো? মজা? দাও তো একটু, আমি খেয়ে দেখি কেমন। দাও। আসলেই প্রচণ্ড মজা। এর আগের দিন যে তোমাকে আরেকটা জায়গার থেকে বার্গার কিনে দিয়েছিলাম, সেটার থেকে এটা মজা না বলো? এটা তো অনেক মজা, এটা সসটা স্পেশালি এত টেস্টি, খুব মজা। এখন হচ্ছে পিৎজাটা খুলবো, দেখি এটার ভিতরে, একটু খুলো না, দেখি কিরকম। ঠান্ডা হয়ে গেছে নাকি এতক্ষণে? ওয়াও, এই দেখো কত সুন্দর পিৎজাটা। দেখি সরো বাবা। এই যে পিৎজাটা দেখতে মনে হচ্ছে যে অনেক মজা হবে। এটা বিফ চিকেন বোথ আর কি, টপিংটা, আর ভালোই লাগতেছে দেখতে।
দেখি কেমন হয়, খেয়ে দেখি। এই যে আমাদের পিৎজা চলে আসছে। এখন আমি পিৎজা খাবো, ময়াত কিন্তু বার্গার অর্ডার দিছে। এখন যেই না পিৎজা খুলছি, এখন ময়াত বলতেছে আমাকে পিৎজাও দিতে হবে। বলেন কেমন লাগে? পিৎজাটা এক বাইট খাইছি, অনেক মজা। অনেক মজা। আপনারা ওদের পিৎজা ট্রাই করে দেখতে পারেন। এর আগেও আমার অনেকবার খাওয়া হয়েছে, খুব ভালো। তবে বার্গারটা কখনো খাই নাই, আজকে খাইলাম। বার্গারটাও বেশ ভালো ছিল। থ্যাংক ইউ। 8:10 এখন পাতি রুচা করে দেখি পোলাও আর এইটুকুই আছে। আজকে সব বেশি বেশি করে আমরা খেয়ে ফেলছি, অনেক খাওয়া হয়ে গেছে আজকে। সাধারণত এত খাওয়া হয় না, আমি মাপ মতোই রাঁধছিলাম। যাই হোক, এখন হচ্ছে রাত্রের খাবারের জন্য একটু ভাত বসাই দিছি। মোয়াইয়াদের খাবার থাকলে আমি ভাতটা বসাইতাম না, আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে নুডলস টুডলস কিছু একটা বানায় খেয়ে ফেলতাম। পরে চিন্তা করলাম ওর জন্য তো বসাইতেই হবে, তো এটা ডাল চচ্চড়ি করতেছি। ওই পোলাওটুকুই খাবে, পোলাওটুকের পরে যদি একটু ভাত লাগে ও নিবে। ভাত রান্না করতেছে, আর একটু ডিম সিদ্ধ করে জাস্ট হচ্ছে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব ডিমটা। এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। কি অবস্থা সবার? খাওয়া দাওয়া দেখলেন যে রান্না করলাম, ভাত ডাল ডিম সিদ্ধ করলাম, এগুলো সব দিয়ে আজকে হচ্ছে রাতে একটু ভাত খেলাম। মানে ওয়েট এত গেইন করে ফেলছি, এখন ভাত আবার ছেড়ে দিতে হবে। দেখি কালকে থেকে হয়তো ভাত অ্যাভয়েড করব, চেষ্টা করব। আমার খুব দ্রুত ওয়েট গেইন হয়, আবার হচ্ছে ভাত ছেড়ে দিলে কমেও যায়। তো এই যে হচ্ছে আমি আমার পছন্দের জায়গাটায় বসে আছি এখন। গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, রাত্রেবেলা দেখছি। তো এখন কিন্তু একটু পরে ঘুমায় যাব। মোয়াইয়াত অলরেডি ঘুমাইতে চলে গেছে, আমি যাব এখন। তা আজকে ছাদে গেলাম, নাস্তা অর্ডার করে খাইলাম। এগুলো সব কিছুই মানে রিক্রিয়েশনের জন্য। মানে আজকে ফ্রাইডে ছিল, চেষ্টা করি যে যেহেতু 3 জনই থাকি, ছেলেটা যেন খুশি থাকে, একটু মন ভালো থাকে। আজকে চাইছিলাম যে একটু বাইরে ঘুরতে যাব, পরে আবার চিন্তা করলাম যে একে তো বৃষ্টি, মানে একটু বৃষ্টি ছিল, ওয়েদার তো সারাদিনই খারাপ, বাট বিকালের দিকে ছাদে গেলাম, তখন হালকা বৃষ্টি আসলো। ওই টাইমটায় আসলে বাইরে থাকলে আমরা একটু মানে খোলা জায়গায় যেতে চাইছিলাম, পার্ক টাইপের। তো সেটা না যেয়ে ভালোই হয়েছে। তো এই তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আজকে আমার ভিডিওটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, যেন আমি আপনাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকতে পারি। বাইরে একটু দেখাচ্ছি, দেখায় ভিডিওটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। গ্লাসের ভিতর থেকে ভিডিও করছি, তার জন্য ভিডিওটা একটু অন্যরকম আসতে পারে, প্লিজ এক্সকিউজ। দেখেন কত সুন্দর রাস্তা। এখনও অনেক বেজে গেছে, কিন্তু প্রায় রাত 12টা, তারপরেও সবাই কত ব্যস্ত, সবাই যাচ্ছে, বাসায় ফিরছে মনে হয়। তো এই মানুষের যাতায়াত, এই যে মুভিং জিনিসপত্র দেখতে আমার খুব ভালো লাগে। এনিওয়ে, ভালো থাকবেন সবাই, সবসময় পজিটিভ থাকবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।